মাছের ঝোল আর মাছ ভাজা খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে কোনো ব্যাপার না। আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি মাছের একটি ভিন্নধর্মী রেসিপি। আর এটি হচ্ছে ফিশ কাটলেট। খুবই সহজে বানানো যায় এবং নাস্তার সঙ্গে খুবই ভালো যায়। মাছের একটি ভিন্নধর্মী আইটেম। আশা করি খেতে আপনাদের খুবই ভালো লাগবে। তাই আজকে আমি দেখাবো ফিশ কাটলেট বানানো। হাই এভরিওয়ান, আমার চ্যানেল কিচেন অফ সীমার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তাহলে চলুন আমরা দেখে নিই। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে ফিশ কাটলেট তৈরি করতে হবে। এর জন্য আমাদের প্রথমেই লাগবে মাছের টুকরো। এখানে আমি পেটির মাছটা বাদ দিয়েছি। প্রায় 6 টুকরো মতো মাছ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে প্রায়। লবণ হলুদ সবকিছু দিয়ে আপনি চাইলে এখানে কাঁচা মরিচের পরিবর্তে লাল মরিচের গুঁড়োও দিতে পারেন, অথবা মরিচগুলো ফালি করেও দিতে পারেন। এরপর মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই জলটা মাছটাকে সেদ্ধ করার জন্য লাগবে, অর্থাৎ মাছটাকে সেদ্ধ করার জন্য যতটুকু লাগবে ততটুকু। দেখুন হয়ে গেছে। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। দেখুন আমার মাছগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে। দেখুন আমি মাছটা সেদ্ধ করে জলটা এর সঙ্গে শুকিয়ে নিচ্ছি। এই দেখুন এবার মাছগুলোকে আমি আলাদা করে উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ ওঠানো হয়ে গেছে। এই যে খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার এই মাছগুলোর আমি কাটা বেছে নিচ্ছি। আর এর সঙ্গে আমার লাগবে আলু, সেদ্ধ করা আলু, এটাকে আমি ম্যাশ করে নিয়েছি। আর লাগছে মাছ, ওই যে মাছগুলো আমি সেদ্ধ করলাম সেগুলো কাটা বেছে নিয়েছি। এবার কাটা বাছা মাছ আর সেদ্ধ করা আলুটাকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা, কয়েকটা কাঁচামরিচ কুচি, মিহি করে কোচানো পেঁয়াজ। এরপরে দিয়ে দিচ্ছি লবণ। আমি মাছটাকে আগে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই সেই হিসেবে দিতে হবে। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো। আপনি চাইলে লাল মরিচের গুঁড়ো দিতে পারেন, আমি কাঁচামরিচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর গুঁড়ো মশলা সব, লবণ। আপনার ইচ্ছে মতো কাটলেটের শেপ দেওয়ার সময় যাতে কাটলেটটা ভেঙে না যায় সেজন্য এর সঙ্গে সামান্য ময়দা মিশিয়ে নিতে হবে। এতে করে কাটলেটটা ভাঙবে না। সামান্য ময়দা মিশিয়ে নিতে হবে খুব ভালো করে এবং ইচ্ছে মতো শেপ তৈরি করতে হবে। আপনি এগুলো কাটলেটের মতো চ্যাপ্টা করে অথবা গোল করে লম্বা করে আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন। আমি হার্ট শেপে করেছি এবং সেটাকে ভালো করে ময়দায় গড়িয়ে নিচ্ছি। দেখুন ময়দায় গড়ানো হয়ে গেলে এগুলোকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে যাতে ময়দাটা খুব ভালো করে সেট হয়ে যায়। ফিরে এসেছি 30 মিনিট পর।
দেখুন এগুলা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। আমি এখানে হার্ট শেপ আর রাউন্ড শেপটা করেছি। আর ময়দাটাও ভালোভাবে সেট হয়ে গেছে। এবার লাগছে ডিম, আর লাগছে ব্রেড ক্রাম্ব বা টোস্ট বিস্কুটের গুঁড়া, আর ভাজার জন্য তেল। এখন আমি ফ্রিজ থেকে যে কাটলেটগুলো বের করলাম এগুলোকে আমি ডিমে চুবিয়ে নিচ্ছি। ডিমে চুবিয়ে এই বিস্কিটের গুঁড়া অথবা ব্রেড ক্রামে ভালো করে গড়িয়ে নিচ্ছি। হালকা হাতে চেপে চেপে এটাকে লাগিয়ে দিচ্ছি বা সেট করে দিচ্ছি। আপনারা চাইলে এরকম করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন বেশ কিছুদিনের জন্য। শুধু কিছুক্ষণ আগে বের করে রেখে দিয়ে তারপরে ভেজে নিতে হবে। যাই হোক, আমি কাটলেটগুলা বিস্কুটের গুঁড়াতে অর্থাৎ ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে তেল গরম করে হালকা আঁচে ভেজে নিচ্ছি। বেশি হাই হিটে ভাজতে গেলে এটা পুড়ে যাবে। এখন একটু সময় নিয়ে একদম লো হিটে এগুলোকে সুন্দর করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফিশ কাটলেট। এটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার, এটা বানিয়ে আপনি এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে রেখে কিছুদিনের জন্য সংরক্ষণ করতে পারেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ফিশ কাটলেটটা বাসায় ট্রাই করবেন। আর এই শীতে তো অবশ্যই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরো বেশি বেশি ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তৈরি হয়ে গেল ফিশ কাটলেট। এটি আপনি বিকেলের নাস্তায় বা টিফিনে দিতে পারেন। রেড চিলি সস, টমেটো সস বা অন্য যে কোনো কিছুর সঙ্গে আপনি দিতে পারেন আপনার ইচ্ছা মতো। ভিডিওটি দেখার জন্য আবারও বলছি ধন্যবাদ। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।